সব জায়গাতে কি ভাইয়া উইনার হওয়া সম্ভব? উনি তো সব জায়গাতে চিন্তা করেছে যে উইনার হয়ে যাবে, এবং আপনি দেখেছেন যখন খেলাটা হচ্ছিল ওনার ফেসটা দেখেছেন যখন খেলা চলাকালীন, তখন তখন মানে ফেস পুরাই একেবারে ওর অন্যরকমের কালো হয়ে গেছে। চেষ্টা করে সবাই উইনার হওয়ার জন্য সব জায়গাতে, তো ওখানে বিপিএলে হতে পারেনি, আর কি করার। আচ্ছা, অনেকেই বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের টিমের উপর অপু বিশ্বাসটা কিন্তু বদদোয়া লেগে গেছে, আপনি কি মনে করেন? আমি তো বলবো আমারও বদদোয়া লেগে গেছে যে এই যে বিপিএলে যে গানটা বের করলো, এতগুলো মডেলকে নিয়েছে, আমাকেও তো নিতে পারতো বলেন, আমিও তো আশা করেছিলাম, সো আমারও বদদোয়া লাগতে পারে। না 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 ভাই, আমি জাস্ট ফান করেছি। বরদোয়া আসলে কার লেগেছে আমি বলতে পারবো না। আর দুই বউয়ের বরদোয়া কেন লাগবে? উনি তো দুই বউকেই রেখেছে, এবং দুই বউয়ের যে বাচ্চা আছে দুইজনকেই সব দিক দিয়েই খেয়াল রাখছে, সো বরদোয়া কেন লাগবে? আমি ভাইরাল হওয়ার প্রচেষ্টায় না, বিকজ আজকে তো জানো আমি এখানে কেন এসেছি, কারণ আজকে অঞ্জনা আপুর মিলাদ ছিল, সেই জন্য এসেছি। আর আপুর সঙ্গে যদিও আমি কোনো কাজ করিনি, কিন্তু আমি একটা রিয়েলিটি শোর সঙ্গে 2 বছর আপুর সঙ্গে আমার কাজ করা হয়েছে। সেক্ষেত্রে আপুর সঙ্গে আমার একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে। আর দেখা গেছে যে ইফতারি খাওয়া রোজার মাসে, প্রোগ্রামে যখন রিয়েলিটি শোতে প্রথম সিলেকশন থেকে অডিশন রাউন্ড থেকে ফাইনাল থেকে একবার পুরাটাই আপুর সঙ্গে আমি থেকেছি। সো আপুর সঙ্গে আমার একটা বন্ডিং অন্যরকম ছিল। আর এখন যখন আপুর মৃত্যুটা এভাবে সাডেন হয়ে গেল, তো এইটার জন্য আমার এখানে আসতে হয়েছে, কথা আপনাদের মাঝে বলতে হচ্ছে। আচ্ছা আপু, দেখা যায় গত কয়েক বছরে শাকিব খান ছাড়া কোনো ছবি আসলে ওরকম দর্শক টানতে পারেনি। তো একটা শাকিব খান যখন থাকবে না, তখন কি মানুষ সিনেমা হলে যাবে না বা সিনেমা তৈরি করবে না? বা এটা বলা যায় কিনা যে আর একটা শাকিব কেন এই ইন্ডাস্ট্রি তৈরি করতে পারলো না? ভাই আগে কিন্তু একেবারে নায়ক ছিল না, এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে। নতুন যারা আছে ওরা কিন্তু কাজ করছে, খুব ভালো ভালো কাজ করছে, আপনারা দেখেছেন। আগে আমরাই দেখা গিয়েছে যে সিনেমা হলে যেতাম না, সিনেমা দেখতাম না। এই যে এখন সবাই আমরা যাচ্ছি, সিনেমা দেখছি, ভালো কাজ হচ্ছে। তবে হ্যাঁ, শাকিব খানের যেই একটা পর্যায়ে এখন তৈরি হয়েছে, উনার পর্যায়ে আরও যেতে আরও ইন্ডাস্ট্রিতে মানুষ নায়ক দরকার। যেমন শিশির সরকার ওই দিন বলেছে আমি শাকিব খানকে টক্কর দিতে চাই উনার একটা মুভি দিয়ে। তো আমি বলছিলাম ভাইয়া কাজ শুরু করো, লুকিং সুন্দর, দর্শকই তোমাকে তোমার স্থানটা দিবে। সো তুমি বলো না যে আমি শাকিব খানের উপরে চলে যাচ্ছি একটা মুভি করে। উনারকেও অনেক মুভি ফ্লপ হয়েছে, অনেক বাজে ওনার লাইফ গিয়েছে, এখন এসে সে টপ একটা স্থান পেয়েছে। সো ধৈর্য সহকারে কাজ করতে হবে সবাইকে। আমরা দেখেছি যে রাজ্জাক সাহেব ছিলেন, তারপর জসিম সাহেবরা, এরপর তাদের পরে ছিলেন মান্না, এরপরে শাকিব খান। তো এরপরে আসলে এখন যারা আছে ইয়াং কাজ করছে, এই শাকিব খানের এই জায়গাটা আসলে কে নিতে পারে? সম্ভাবনা কার কার দিকে দেখছে? সম্ভাবনা অ্যাকুরেট কাউকে বলা যাবে না, কারণ যারা নাটক করেছে তারাও এখন সিনেমা করছে, সে তাদের সিনেমাও কিন্তু অনেক জনপ্রিয়, অনেক সবাই অনেক পছন্দ করছে। মিশু ভাইয়া কিছুদিন আগে একটা সিনেমা করেছিল, মিশু ভাইকে কিন্তু সবাই খুব ভালোভাবে ওনার মুভিটা নিয়েছে। এখন অ্যাকুরেট যে শাকিব খান বলেন, তারপরে রাজ্জাক সাহেবের মতন অবস্থান আসলে কে নিবে বর্তমানে, এটা আমিও কনফিউজ। অনেককেই ভালো কাজ করছে ভাইয়া, আমি সবাইকে দেখতেছি খুব ভালো কাজ করছে। এখন লেগে থাকতে হবে, ধৈর্য সহকারে থাকতে হবে। অনেকে দেখা গিয়েছে কি একটা দুইটা মুভি করলো, ওইরকম ফেমাস হলো না, তাদের মানে হাল ছেড়ে দিয়ে তারা অন্য সাইডে চলে গেল। তো এই যে চলে যাওয়া, এবং আরেকটা জিনিস যেটা বাংলাদেশের সবার ক্ষেত্রে বেশ নায়ক নায়কের ক্ষেত্রে হয়, তাদের ফিজিক্যাল স্ট্রাকচারটা ধরে রাখতে পারে না। তো এইটা ধরে রাখতে হবে। যেমন শাকিব খান কিন্তু ধরে রেখেছে, যিনি রাজ্জাক স্যার ছিলেন উনি ধরে রেখেছে, আলমগীর স্যার ওরা ধরে রেখেছে। নতুন যারা আসছে অনেক সুন্দর, ওরাদের লুকিং, কাজও করছে ভালো, বাট ওরা যখন ফ্লপ হচ্ছে বা ওইরকম অনুযায়ী আশা অনুরূপ
ফিডব্যাক পাচ্ছে না, ওরা তখন অন্য অন্য কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এবং ওদের দিকে না মানে ওদের বডি স্ট্রাকচার বলেন, ওদের অ্যাক্টিভিটিস একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এগুলো আসলে সবাইকে খেয়াল রাখতে হবে। নায়ক নায়িকাদের বডি স্ট্রাকচার ঠিক না, এইজন্য পিছিয়ে যাচ্ছে। না মানে ওরা একটু যখন এই যে ফিডব্যাকটা পাচ্ছে না, সেক্ষেত্রে অন্য একটা হয়তো বা বিজনেসে ইনভলভ হয়ে যাচ্ছে বা অন্য লাইনে চলে যাচ্ছে, তখন ওরা যে নায়ক বা নায়িকা এটা ভুলে যায়, এই আর ঠিক কি। আছে, ধন্যবাদ। নায়কদের কথা এই তো আমরা বাদ বাদ শুনলাম। বাদ, না, আসবে আসলে আসবে। কিন্তু লাইজ নতুন লাইজ। নায়িকা উঠে আসছে না কেন? আসবে, সবাই আসবে, এত রিয়েলিটি শো হচ্ছে, ঠিক আছে, এত রিয়েলিটি শো হচ্ছে, ইনশাল্লাহ উঠে আসবে এবং আসতেছে। ঠিক আছে ভাইয়া, আপনাদের বড় নিউজ এখন আপনারা পেয়ে